বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আসলে আপনারা যারা বাইনারি ট্রেডিং করতে চাইতেছেন তারা আহ, আমার সাথে থাকবেন। আসলে আমি মূলত 2020 19-20 থেকে ট্রেডিং করতেছি। তো ভাবলাম যে আহ, আপনারা যারা ট্রেডিং করতে চাইতেছেন তাদেরকে একটু ট্রেডিং সম্পর্কে অ্যাডভাইস দেওয়ার জন্য মূলত ইউটিউবে আসা বা ট্রেডিং শেখানোর মন মানসিকতা নিয়ে আসা। তো এটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয়তম ভিডিও। তো আমি সবসময় চেষ্টা করব আপনারা যারা বাইনারিতে কাজ করতে চান তাদেরকে বাইনারি সম্পর্কে বিভিন্ন ধরনের স্টাডি সহ বিভিন্ন সিক্রেট সিক্রেট যে ট্রেডিং স্টাডি আছে এগুলা আপনাদেরকে শেখানোর বা বোঝানোর। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আহ মূল ভিডিও শুরু করি। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং আসলে আপনাকে এত বেশি কিছু শিখতে হবে না। যারা মূলত ইউটিউবে ভিডিও দেয় বা বাইনারি ট্রেডিং জানে তারা আহামরি তেমন কোনো ডিগ্রি নেয় নাই ট্রেডিং এর উপর। মূলত আপনার এই ট্রেডিং এ টিকে থাকতে হলে আপনাকে মাস্ট বি রুলস মানতে হবে। যদি আপনি রুলস মানতে পারেন তাহলে ট্রেডিং এ আপনাকে বেশি কিছু জানতে হবে না। শুধুমাত্র দুই একটা বা তিনটা ভালো একদম প্রফিটেবল স্টাডি নিয়ে আপনি ট্রেডিং মার্কেটে কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আমি আর এইদিকে কথা বাড়াবো না। তো আমি চেষ্টা করবো আপনাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স কিছু শেখানোর, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রো পর্যন্ত। তো এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম পার্ট। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে মার্কেট সম্পর্কে একটু বেসিক ধারণা দিব এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে সামনের দিকে আগাবো, মানে অ্যাডভান্স বিষয়গুলোতে যাব। তো মূলত মার্কেট, আমরা যারা বাইনারি ট্রেডার বা বাইনারিতে ট্রেড করি তারা মূলত মার্কেটে গেলে দুইটা ক্যান্ডেল দেখতে পাবেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটার নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। মূলত এই দুইটা ক্যান্ডেলের উপর আমাদের মার্কেটটা এরকম ওঠানামা ওঠানামা করে থাকে। তো যাই হোক, এই দুইটা ক্যান্ডেলের দুইটা নাম আছে। তো আমি যেহেতু একদম বেসিক থেকে শেখাচ্ছি বা শুরু করতে চাইতেছি, তো সেক্ষেত্রে যারা প্রো আছেন বা অনেক দিন থেকে ট্রেডিং করতেছেন, ট্রেডিং সম্পর্কে অনেক কিছু ধারণা আছে, তারা এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। এটা শুধুমাত্র বিগিনারদের জন্য আর কি বানানো হচ্ছে। ধন্যবাদ। তো এখন আহ এই যে ক্যান্ডেলটা, এটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল। আর এই যে রেড যে ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটাকে আমরা বলবো বেয়ারিশ ক্যান্ডেল। তো এই দুইটা ক্যান্ডেলের ভিতরে আসলে অনেক কিছুই ঘটে। তো আমরা পর্যায়ক্রমে সেগুলো আস্তে আস্তে শিখবো। তবে এই ক্যান্ডেল দুইটা সম্পর্কে একটু পরিচিত হয় নাই। তো প্রথমত এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা নিচের দিক থেকে উপরে ওঠে এবং উপরে গিয়ে একটা পর্যায়ে শেষ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস, অর্থাৎ এইখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। তো একটা পর্যায়ে কি করছে, ক্যান্ডেলটা এইখানে এতটুকু নিচে নামছে। নামার পর আবার এইখান থেকে আস্তে 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 উপরে উঠতে উঠতে এই পর্যায়ে গেছে, এই পর্যায়ে। তো এইখানে যাওয়ার পরে আবার একটু নিচে আসছে, আসে এইখানে দেখেন ক্লোজ হয়েছে। আমরা যে এই যে কালো লাইনটা টানছি, এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন, এই লাইনে আসি ক্লোজ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে বিবেচনা করি আপনাদের সহজভাবে বোঝার ক্ষেত্রে, তো মনে করেন এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস, অর্থাৎ এইখানে 30 টাকা, মানে সরি 20 টাকা দিয়ে শুরু হয়েছে। তো একটা পর্যায়ে এর দাম কমে আসছে 10 টাকাতে। তো এখন এই 10 টাকা থেকে আবার একদম উপরে উঠছে, অর্থাৎ এই পর্যন্ত আসছে। তো এইখানে সর্বোচ্চ দাম উঠছে তার 40 টাকা। তো এখন এইখান থেকে আবার 40 টাকা থেকে নিচে এসে এইখানে একদম একটা এক্সাক্ট জায়গাতে 30 টাকাতে ক্যান্ডেলটা ক্লোজ হইলো। তো এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে বলছি যে একটা পর্যায়ে এইখানে মার্কেটটা আর কি ক্যান্ডেলটা ওপেন হয়েছে। তো দাম কমার কারণে নিচে নামছে, অর্থাৎ 20 টাকা ওপেন হয়ে 10 টাকায় আসছে, দাম কমছে এই পর্যন্ত।
পরে আবার একবারে এইখান থেকে উপরে উঠছে, দাম বাড়ে হয়েছে 40। তো এইখানে স্থায়ী না হয়ে এইখান থেকে আবার নিচে এসে এইখানে ক্লোজ হয়েছে 30 টাকায়। তো এটা মূলত জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে বললাম। তো এইখানে আসলে মার্কেট এইভাবে কাজ করে না, মার্কেটে ভিন্নভাবে কাজ করে, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সেগুলা বোঝাবো। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার সাথে আমরা একটু পরিচিত হব। এটার এইখানে থেকে যেহেতু ওপেন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে বলবো ওপেনিং প্রাইস। আর এইখান থেকে মার্কেটটা নিচে আসছে। এখন এই যে জায়গাটুকু নিচে আসছে, এই জায়গাটুকুকে আমরা বলবো শ্যাডো। অর্থাৎ এই ক্যান্ডেলটার এইখানে যে অংশটা আছে, এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো বডি। আর এই জায়গা থেকে এই যে যে গ্রিন দাগটা আছে, এটাকে আমরা বলবো শ্যাডো। তো এই জায়গাটাকে যেহেতু আমরা শ্যাডো বলবো, সেক্ষেত্রে এটা যেহেতু ওপেনিং প্রাইসের নিচে, তাই এটাকে আমরা বলবো লোয়ার শ্যাডো। আমি আরো একবার ক্লিয়ার করে বুঝাইতেই, এই ক্যান্ডেলটার এইখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুকে আমরা বলবো হচ্ছে বডি। বিপরীত ভাবে এটারও সেম, এই জায়গাটুকুকে আমরা বলবো বডি। এখন এই বডির থেকে নিচের যে লম্বা টানটা আছে সহজ বাংলায়, তো এই লম্বা জায়গাটাকে আমরা বলবো হচ্ছে শ্যাডো। এবং উপরের যে এই যে ক্লোজিং প্রাইস আছে, এই ক্লোজিং প্রাইসের উপরের যে অংশটুকু আছে, এই জায়গাটুকুকে আমরা বলবো হচ্ছে শ্যাডো। এখন যেহেতু এটা উপরে, সেই ক্ষেত্রে এটাকে বলবো আমরা হায়ার শ্যাডো। আর যেহেতু এটা নিচে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো লোয়ার শ্যাডো। আমি অনুরূপভাবে যদি এইখানে এইটা বুঝাইতে যাই, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেলের বিষয়টা ওই সেম বিপরীত। ট্রেডিংটা মূলত এই জন্যই ইজি, যদি আপনি একটা বুঝতে পারেন তাহলে বিপরীতটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন, কারণ একটার সাথে একটা রিলেটেড, মানে বিপরীত আর কি। তো যাই হোক, আমরা যদি এইখানে বিবেচনা করি তাহলে ওই সেম কথা। গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে উপরে যায়, আর রেড ক্যান্ডেল উপরে উপরে ওপেন হয়ে আস্তে আস্তে নিচে নামে। যদি নিচে আসে তাহলে রেড হয়, আর উপরে গেলে গ্রিন হয়। তো আমরা এখানে যদি একটু বোঝার ট্রাই করি যে এই ক্যান্ডেলটাতে কি কি হয়েছে, সেটা হলো যে এইখান থেকে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে বলবো আমরা এই ক্যান্ডেলের বডি। এবং এই ক্যান্ডেলটা এইখানে বলবো আমরা ওপেনিং প্রাইস, কারণ রেড ক্যান্ডেল অলওয়েজ মনে রাখতে হবে উপর থেকে নিচে নামে। যার কারণে এটা হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। এবং ওইখান থেকে নিচে আসলো, তো নিচে আসার পরে এই জায়গাটাতে ক্যান্ডেলটা ক্লোজ দিল, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্লোজিং প্রাইস। অর্থাৎ আপনি যদি এই জায়গাটা বুঝে বুঝে থাকেন, বুলিশ ক্যান্ডেলের বিষয়টা আমি বুঝাইলাম, ওই সেম বিষয় এইটাও। তো একটা বুঝলে আরেকটা অনেক ইজিলি আপনি বুঝতে পারবেন। তো আমি আরো একবার বোঝাই, এই জায়গাটাকে আমরা বলবো বডি, অর্থাৎ যে জায়গাটুকু দেখা যাচ্ছে। আর এইখান থেকে এই উপরের অংশটুকু, এইটুকু জায়গাকে বলবো আমরা শ্যাডো। এবং এই যে নিচের যে অংশটুকু, এইটুকু জায়গাকে আমরা বলবো শ্যাডো। এখন এটা হচ্ছে আমাদের লোয়ার শ্যাডো, কারণ ক্লোজিং প্রাইসের নিচে, অর্থাৎ নিচে যেটা থাকবে সহজ বাংলায় সেটা আমরাকে বলবো লোয়ার শ্যাডো। আর উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হায়ার শ্যাডো। তো যাই হোক, আমি আশা করি আপনাদের এই ক্যান্ডেল সম্পর্কে বেসিক একটু ধারণা দিতে পারছি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর সেই সাথে আরেকটা কথা, বাইনারি রিলেটেড যে কোনো তথ্য বা যে কোনো কিছু জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিংক পাইবেন, আমার টেলিগ্রাম আছে বা ফেসবুক পেজ, যে কোনো একখানে নক করলেই হবে। তো যাই হোক, আমরা এখন আহ এইখানে যেহেতু আমরা ক্যান্ডেল সম্পর্কে একটা ধারণা দিয়ে দিছি, তো এখন আমরা লেভেল সম্পর্কে একটু ধারণা নিব।